যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলে বলি আর বলবো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে, কারণ অনেকগুলো আছে বলে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে। ছাত্রছাত্রীরা প্রায় আমার 1 লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায়, মাথায় রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থা 90% টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি, তাহলে এই জেলার জন্য, শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর, শুধু সেখান থেকে টাকা খরচ হয়। পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয়। আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা 12 লক্ষ দিলাম, লোককে পুরোটা করলাম 14,400 কোটি টাকা মোট। টেলিফোনে এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের আমলে উত্তরবঙ্গের অনেক উন্নয়ন হয়েছে, তারা কথা দিয়ে কথা রাখেন, এবং তিনি আরো বলেছেন যে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে বিভিন্ন প্রকল্পে, চাইলে সেই হিসেব তিনি দিয়ে দেবেন। বাঁচাকে যদি লক্ষ লক্ষ কোটি টাকা বলেন, এখন হাজার হাজার কোটি টাকার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। আমাকে একটা কথা বলে, সারা উত্তরবঙ্গের দারিদ্র সীমার এখন পরিমাণ কি, দারিদ্র সীমার নিচে কত মানুষ বসবাস করে। উত্তরবঙ্গের মেন রুটি রোজগারের জায়গা হচ্ছে টিম্বার, ট্যুরিজম, এই তিনটে। সেখানে কি কি হয়েছে বলুন? সেখানে চা বাগান বিক্রি হয়েছে, তার পার্টির লোকদেরকে চা বাগান বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে চা বাগানে বন্ধ চা বাগান খোলার জন্য মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে কিছু খোলেনি। বলুন উত্তরবঙ্গে কোথায় একটা শিল্প করেছে তৃণমূলের সরকার? তাদের এই 15 বছর আগে একটা শিল্প, একটা দেখা তাহলেই হবে। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে আজকে তৃণমূল সরকার তাদের ক্ষমতা বিস্তার করার জন্য যে ধরনের বিভাজনের রাজনীতি করেছে, তার ফল আজকে উত্তরবঙ্গ ভুগছে। আরো বড় কথা হচ্ছে যে এই উত্তরবঙ্গ জুড়ে বারবার মমতা ব্যানার্জি একটা সময়ের ব্যবধানে, যখন তিনি বেড়াতে যান, এখন তিনি দার্জিলিং ঘুরবেন কিছুদিন, কলকাতায় অনেক থেকে এক ঘেমি চলে এসছে। এবার বেড়াতে যাওয়ার সময় তিনি সেখান থেকে কিছু কিছু মিথ্যা ভাষণ দেবেন। আচ্ছা, যদি টাকা খরচ হয়ে থাকে তো হিসাবটা দিয়ে দিন না, আপনাকে চাইলে কেন দিতে হবে? আপনি তো সরকারে আছেন, যখন সরকারে যেতে পারে, এটা তো আপনার দায়িত্ব মানুষকে হিসাব দেওয়া। উত্তরবঙ্গের মানুষকে হিসাব দিয়ে দিন যে এত বড় এই এলাকা উত্তরবঙ্গ, তার জন্য আমি এই টাকা খরচা করেছি, তাতে মানরেগা কত টাকা, ঘর ভাঙা কত টাকা, এই গৃহ আবাসে কি টাকা আপনি জানিয়ে দিন, শিল্পের জন্য কত টাকা, রাস্তার জন্য কত টাকা জানিয়ে দিন। আপনাকে জানাতে কে মানা করেছে, কে দিব্যি দিয়েছে যাতে আপনি না জানান? আজ ওখানে ট্যুরিজম বাড়ছে, সেখানকার মানুষের স্থানীয় প্রচেষ্টায়, তারা উপায় নাই, তাদের রুজির ব্যবস্থা নেই, তাই তারা সেখানটায় ট্যুরিজমকে বাড়ানোর জন্য চেষ্টা করছে। চা বাগানগুলো বলুন, কটা চা বাগান খুলেছেন আপনি? চা বাগানের দুরবস্থা কি বাড়ছে না কমছে? সেখানকার মানুষকে জিজ্ঞেস করুন। চা বাগানের শ্রমিকদের সঙ্গে আপনি আলোচনায় বসুন, যদি আপনার দম থাকে, হিম্মত থাকে। চা বাগানের সঙ্গে আলোচনায় বসুন, তাকে জিজ্ঞেস করুন আপনাদের কি সমস্যা, আপনাদের মজুরি বেড়েছে কি কমেছে, জিজ্ঞেস করছে না কেন? মাইকে ভাষণ দিয়ে বাংলার অন্য এলাকার মানুষকে আপনি বিভ্রান্ত করছেন। মিথ্যা কথা বলতে বলতে আপনার জিভে আর মিথ্যা এখন আটকানো যাচ্ছে না। মিথ্যে বলতে আপনার অনায়াস ব্যবস্থা করে ফেলেছেন। অনায়াসে মিথ্যা কথা বলবার জন্য যদি কোনো বাংলার মুখ্যমন্ত্রী হয়ে থাকে, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অনায়াসে বাধাহীন ভাবে, অনাবিল ভাবে মিথ্যা কথা বলে যেতে পারেন। সারা বাংলার শিক্ষকদের অবস্থা দেখুন, সারা বাংলার কর্মচারীদের বকেয়ার অবস্থা দেখুন, সারা বাংলায় আজকে শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা সর্বত্র দেখুন কি হারে অনাচার আর দুর্নীতি হয়েছে। বাংলার মানুষ সবাই দেখতে পাচ্ছে প্রতিদিন টিভির পর্দায়।
এই অনেক বাংলা জুড়ে ধন্যবাদ আজ আপনাকে অধীর বাবু, অনেক ধন্যবাদ।